আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এত সময় আপনারা দেখলেন রিসোর্টের গত দুটি ভিডিওর কিছু অংশ। আজকে রিসোর্টের শেষ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমার আগের ভিডিওতে এরিস্টোক্র্যাট রিসোর্টে যাওয়ার শুরু থেকে রিসোর্টে যাওয়ার পরে আমরা কি করেছি সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি। রাত শেষে ভোরের পাখিদের কিচিরমিচির ডাকে পুরো রিসোর্ট ঘুরে দেখিয়েছি। আপনারা যারা ভিডিও দুইটি দেখতে মিস করেছেন তাদের জন্য আমি ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমরা সারা রাত রিসোর্টে হই হুল্লোড় আর মজা করেছি। এখন রেডি হয়েছি রিসোর্ট থেকে বের হয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাব। এখন চলুন আমরা রিসোর্টের কিছু অংশ ঘুরে ঘুরে দেখি, আর সেই সাথে জেনে নিই রিসোর্টটিতে কিভাবে যাবেন আর রিসোর্টে আমাদের থাকতে কেমন খরচ হয়েছিল। আমরা সুন্দর এই রিসোর্টটিতে যাওয়ার জন্য মিরপুর থেকে রওনা দিয়েছিলাম। মিরপুর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট নীলা মার্কেট ময়জুদ্দিন চত্বর থেকে আনুমানিক 8.5 কিলোমিটার ভেতরে গেলেই এরিস্টোক্র্যাট রিসোর্ট। আপনারা গাজীপুর দিয়েও সহজে চলে যেতে পারবেন। আপনারা সুন্দর এই রিসোর্টটিতে গেলে প্রতিটি রুমের জন্য 6 থেকে 6,500 টাকা গুনতে হবে। আপনারা আপনাদের চাহিদা মতো ডাবল বেড ও সিঙ্গেল বেডের রুম পেয়ে যাবেন। প্রতিটি রুমে এসি, টিভি, আলমারি ও সুন্দর ড্রেসিং টেবিল আছে। সুইমিং করার জন্য রিসোর্টটিতে 2টি সুন্দর সুইমিং পুলও আছে। শহরের কোলাহল থেকে একটু রিফ্রেশের জন্য আপনারা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে সুন্দর এই রিসোর্টে ঘুরতে আসতে পারেন। হই হুল্লোড় আর আনন্দ করে খুব সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাতে পারবেন। প্রাকৃতিক নির্মল পরিবেশে অনেক ভালো লাগবে। রিসোর্ট থেকে বের হয়ে আমরা এখন কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছি। পূর্বাঞ্চলের বেশিরভাগ রিসোর্টগুলোই হাইওয়ে থেকে একটু ভিতরে, কিন্তু এরিস্টোক্র্যাট রিসোর্টটি একদম হাইওয়ের সাথেই। এই জন্য আপনারা এই রিসোর্টে গেলে খুব সহজেই খুঁজে পাবেন। তাছাড়া খুব সহজে খুঁজে পেতে গুগল ম্যাপ তো আছেই। আমরা কিছু দূর আসার পরেই দেখি রাস্তার কাজ চলছে। এমন রাস্তায় বাইক নিয়ে বের হলেই ধুলা খেতে হবে। আমরা এখন ফ্রিতে ধুলা খেতে খেতে যাচ্ছি। তারপরও আমার কাছে বাইকে ঘুরতে কিন্তু অনেক মজা লাগে।
এই রাস্তাটা সম্ভবত 6 লেনের হবে। রাস্তাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে যাতায়াত ব্যবস্থা যেমন ভালো হবে, তেমন দেখতেও অনেক সুন্দর লাগবে। রাস্তার বাম পাশে অনেকগুলো রিসোর্টের সাইনবোর্ড দেখলাম। সাইনবোর্ডের দেখা মিললেও রিসোর্টগুলো রাস্তা থেকে বেশ ভিতরে। আমরা এখন চলে এসেছি বাণিজ্য মেলার এরিয়াতে। এখানে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। ঢাকা থেকে বেশ দূরে হওয়ায় সবার আসতে একটু বিড়ম্বনা পড়তে হয়। বিড়ম্বনা পড়তে হলেও জায়গাটা অনেক নিরিবিলি আর কোলাহল মুক্ত। যদিও এই বছর আমি মেলায় আসতে পারিনি, তাই আজকে মেলার জায়গাটা চলতি পথেই দেখে নিলাম। আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত হব। পূর্বাচলের ধুলাবালি পেরিয়ে আমরা এখন কাঞ্চন ব্রিজের কাছে চলে এসেছি। এখনও ব্রিজের নির্মাণ কাজ চলছে, তাই ব্রিজের উপরে উঠতে না পেরে একটু খারাপ লাগছে। আমরা ব্রিজটি পার হয়ে ইউটার্ন নিয়ে 300 ফিট দিয়ে মিরপুরের দিকে চলে যাব। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।